বন্ধুরা, আজ আপনাদের জানাবো আপনার বাড়ির বাচ্চার বুদ্ধি কিভাবে কম্পিউটারের মতো তীক্ষ্ণ বানাবেন। বন্ধুরা, 14ই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী। আর এই বসন্ত পঞ্চমীর দিন মাতা সরস্বতী এই ধরা ভূমিতে আসেন। এই বসন্ত পঞ্চমীর দিন মাতা সরস্বতী প্রকট হয়েছিলেন। বন্ধুরা, মাতা সরস্বতী দেবীকে বিদ্যার দেবী বলা হয়। আর বিদ্যার থেকে আর কোনো জিনিস বড় নেই। বন্ধুরা, আপনারা শুনেছেন সোনা চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, মা লক্ষ্মী দেবীর ভৌতিক সুখ চুরি করা হয়, কিন্তু কখনো জ্ঞান, বুদ্ধি আর বিদ্যা চুরি করা যায় না। কেউ কখনো চুরি করতে পারে না। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে আপনাদের জ্ঞান, বুদ্ধি তীব্র করে তুলবেন। পঞ্চমী তিথি, হ্যাঁ বন্ধুরা, এই পঞ্চমী তিথিতে ভীষণই শুভ যোগ তৈরি হচ্ছে। আর এই পঞ্চমী তিথির স্বামী হলেন ভগবান লক্ষ্মণ, ভগবান বলরাম, নাগ দেবতাকে অর্পিত রূপে মানা হয়। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রে যে 5 নম্বর স্থান রয়েছে এটা হলো বুধ গ্রহের। আর বুধ গ্রহ হলো বুদ্ধির কারক। আর এই পঞ্চমী তিথির স্বামী হলেন বুধ গ্রহ। বন্ধুরা, বুধ গ্রহকে গ্রহদের রাজকুমার বলা হয়। এই বুধ গ্রহে বুদ্ধি সব থেকে বেশি তীব্র। যে ব্যক্তির কুণ্ডলিতে বুধ গ্রহ মজবুত থাকে সেই ব্যক্তির বুদ্ধি তীব্র হয়। এমন ব্যক্তি তার নিজের জীবনে খুব তাড়াতাড়ি সফলতা প্রাপ্তি করতে পারে। বন্ধুরা, এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ রূপে দেখুন। আর আপনাদের বাড়ির বাচ্চাদের এই উপায়টি করবার কথা বলুন, বা আপনারা নিজেরাই স্বয়ং এই উপায়টি করতে পারেন। বন্ধুরা, এই উপায়টি করলে শুধু যে আপনাদের বুদ্ধির প্রাপ্তি হবে তা কিন্তু নয়, আপনারা ধন দৌলত এবং সমস্ত প্রকারের ভৌতিক সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটি শক্তিশালী গাছের কথা জানাবো। এই গাছ যদি বসন্ত পঞ্চমীর দিন আপনার বাড়ির বাচ্চাদের সেবন করাতে পারেন তাহলে আপনার বাড়ির বাচ্চার বুদ্ধি কম্পিউটারের মতো তীক্ষ্ণ হয়ে যাবে। আর যদি আপনারা নিজেরাও এই গাছ সেবন করতে পারেন বসন্ত পঞ্চমীর দিন তাহলে আপনাদেরও বুদ্ধি তীব্র হয়ে যাবে। বন্ধুরা, অনেক মানুষ রয়েছেন, দেখবেন তাদের বোঝার এবং জ্ঞানের ক্ষমতা কিন্তু খুব কম থাকে। তারা যদি এই বসন্ত পঞ্চমীর দিন এই গাছটি সেবন করতে পারে তাদেরও কিন্তু বুদ্ধিকে বাড়িয়ে তুলতে পারবেন, তাদেরও বুদ্ধি তীব্র হয়ে উঠবে। আর এই গাছটি যে ব্যক্তি সেবন করবেন তার ভাগ্যেরও কিন্তু উদয় হবে। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাবো এই বসন্ত পঞ্চমীর দিন আপনারা কি করবেন। তার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা সরস্বতীর জয় লিখতে কখনোই ভুলবেন না। তো বন্ধুরা, সবার প্রথমে এই বসন্ত পঞ্চমীর দিন আপনারা কি করবেন। বন্ধুরা, আপনারা যারা পড়ুয়া রয়েছেন, শিক্ষক রয়েছেন, বা যারা সাধারণ মানুষ রয়েছেন, আপনারা এই বসন্ত পঞ্চমীর দিন সকাল সকাল উঠবেন, স্নান করবেন। আর এই বসন্ত পঞ্চমীর দিন
আপনারা কেন সকাল সকাল স্নান করবেন? কেননা পঞ্চমী তিথি পিতৃদেবদের হয়, নাগ দেবতাদের হয়, আর বুধ গ্রহের হয়। যদি আপনাদের কুণ্ডলিতে বুধ গ্রহ মজবুত হয় তাহলে সব প্রকারের ভৌতিক সুখ আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, শনি গ্রহের থেকেও ভয়ঙ্কর হলো এই বুধ গ্রহ। যে ব্যক্তির কুণ্ডলিতে বুধ গ্রহ কমজোরি থাকে সেই ব্যক্তির কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, মানহানি হওয়ার সম্ভাবনা থাকে, ধন হানি হতে পারে। আপনাদের উপর অনেক বেশি পরিমাণে কেউ তন্ত্রক্রিয়া করতে পারে। যদি বন্ধুরা আপনারা কখনো বুঝতে পারেন আপনাদের ওপর কেউ অনেক বেশি তন্ত্রক্রিয়া করছে, তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের কুণ্ডলিতে বুধ গ্রহ কমজোরি রয়েছে। ঠিক এই কারণেই আপনাদের জানাচ্ছি, পঞ্চমী তিথিতে আপনারা এই সরস্বতী পুজোর দিন সকাল সকাল স্নান করবেন। আর আপনারা যদি এই পঞ্চমী তিথিতে মাতা সরস্বতী দেবীকে প্রসন্ন করতে চান, মাতা সরস্বতী দেবীর সাথে সাথে যদি বুধ গ্রহকে প্রসন্ন করতে চান, সেই জন্যই আপনারা কিন্তু সকাল সকাল এই সরস্বতী পুজোর দিন স্নান অতি অবশ্যই করবেন। বন্ধুরা, স্নান করার পর আপনারা কিন্তু সাদা রঙের বস্ত্র ধারণ করবেন। যদি আপনাদের কাছে ধুতি থাকে তাহলে খুবই ভালো হয়। আর যে সমস্ত মহিলা রয়েছেন তারা অবশ্যই লাল পরে শাড়ি পরবেন। বন্ধুরা, তারপরে আপনারা আপনাদের ঠাকুর ঘরে যাবেন। ঠাকুর ঘরে ঠাকুরের সামনে একটি আসন পাতবেন। সেই আসনের ওপর আপনারা বসবেন এবং মাতা সরস্বতীর বীজ মন্ত্র আপনারা যত পারবেন, যতক্ষণ পারবেন, 1 ঘন্টা 2 ঘন্টা আপনারা জপ করবেন। আপনারা যদি এই বসন্ত পঞ্চমীর দিন একবার মাতা সরস্বতীর বীজ মন্ত্র জপ করতে পারেন তো লাখবার মাতা সরস্বতীর বীজ মন্ত্র জপ করলে যে লাভ আপনারা পাবেন, যে পুণ্য অর্জন করতে পারবেন, এই বসন্ত পঞ্চমীর দিন মাত্র একবার মাতা সরস্বতীর বীজ মন্ত্র জপ করলে সেই একই লাভ আপনারা পাবেন। যে ব্যক্তি সরস্বতী পূজার দিন মাতা সরস্বতীর বীজ মন্ত্র জপ করবেন সেই ব্যক্তির বুদ্ধি তীব্র হয়ে যাবে। ওই ব্যক্তির শোনার এবং বোঝার ক্ষমতা বেড়ে যাবে। আর এমন ব্যক্তির জীবনে সমস্ত প্রকারের ভৌতিক সুখ বিদ্যা লাভ করতে পারে। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমীর দিন অবশ্যই মাতা সরস্বতী দেবীকে সাদা রঙের ফুল আপনারা অর্পণ করবেন। মাতা সরস্বতীর অত্যন্ত প্রিয় হলো এই সাদা রঙের ফুল। বন্ধুরা, আপনারা যদি মাতা সরস্বতী দেবীকে সাদা রঙের ফুল অর্পণ করতে পারেন তাহলে মাতা সরস্বতী দেবী অনেক বেশি প্রসন্ন হয়ে যান। বন্ধুরা, এই সরস্বতী পুজোর দিন আপনারা সাদা রঙের গোলাপ বা সাদা পদ্ম ফুল 5টা অর্পণ করবেন। মাতা সরস্বতী দেবীর বীজ মন্ত্র মনে মনে জপ করবেন আর এই 5টা ফুল সাদা গোলাপ বা সাদা পদ্ম মাতা সরস্বতী দেবীকে অর্পণ করবেন। আর মাতা সরস্বতী দেবীর কাছে আপনারা হাত জোড় করে প্রার্থনা করবেন, হে মাতা, আমাদের বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দিন। বন্ধুরা, যদি আপনারা 5টা সাদা গোলাপ বা 5টা সাদা পদ্ম ফুল মাতা সরস্বতী দেবীকে অর্পণ করতে পারেন তো বন্ধুরা বিশ্বাস করুন আপনাদের বুদ্ধি কম্পিউটারের থেকেও কিন্তু তীব্র গতিতে বেড়ে উঠবে। বন্ধুরা, এটা জেনে রাখবেন, যখন আপনাদের বিদ্যা বুদ্ধি বাড়বে আপনাদের কিন্তু ধন সম্পদের অভাব কখনোই হবে না।
কারণ আপনাদের বিদ্যা বুদ্ধি থাকলে ধন সম্পদ আপনারা কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিক থেকে উপার্জন করতে পারবেন। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমীর দিন ভুল করেও কোনো জীব হত্যা করবেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, মুখ থেকে কটু কথা উচ্চারণ করবেন না। আর এই বসন্ত পঞ্চমীর দিন মদ্যপান করবেন না, কোনো নেশা করবেন না। যারা স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনা করছেন বা শিক্ষক রয়েছেন, আপনারা ভুল করেও বসন্ত পঞ্চমীর দিন মদ্যপান বা কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না। বন্ধুরা, যে ব্যক্তি নিজের বুদ্ধি তীব্র করতে চান, তো সেই ব্যক্তির ওপর কিন্তু সর্বদাই মাতা সরস্বতীর আশীর্বাদ থাকে। এই বসন্ত পঞ্চমীর দিন আপনারা যদি রূপোর অর্থাৎ চাঁদির ময়ূরের পেখম ধারণ করতে পারেন বা আপনাদের বাড়ির বাচ্চাকে এই রূপোর বা চাঁদির ময়ূরের পেখম ধারণ করাতে পারেন। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রে এই রূপোর অর্থাৎ চাঁদির ময়ূরের পেখম ধারণ করার কথা বলা হয়েছে। তো বন্ধুরা, যে ব্যক্তি এই বসন্ত পঞ্চমীর দিন রূপোর ময়ূরের পেখম ধারণ করবেন, ওই ব্যক্তি আকস্মিকভাবে ধন লাভ করতে পারবেন। বন্ধুরা, রূপোর ময়ূরের পেখম ধারণ করলে আপনাদের কুণ্ডলিতে বুধ গ্রহ যদি কমজোরি থাকে, তো বুধ গ্রহ শক্তিশালী অর্থাৎ মজবুত হয়ে উঠবে। বন্ধুরা, এই রূপোর ময়ূরের পেখম বসন্ত পঞ্চমীর দিন ধারণ করলে আপনাদের জীবনে যত রকমের সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। এই ময়ূরের পেখম ধারণ করলে কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে যান এবং সর্বদাই আপনাদের ওপর ভৌতিক সুখ প্রদান করেন। বন্ধুরা, এই ময়ূরের পেখম ধারণ করলে ভগবান কার্তিক, যিনি দেবতাদের সেনাপতি, ওনারও আশীর্বাদ আপনাদের ওপর সর্বদাই থাকবে। তো বন্ধুরা, এবারে আপনাদের জানাবো কোন গাছ এই বসন্ত পঞ্চমীর দিন সেবন করলে আপনাদের বুদ্ধি তীব্র হয়ে উঠবে। বন্ধুরা, এই চমৎকারী গাছটি হলো ব্রাহ্মী গাছ। এই গাছটিকে অনেক জায়গায় কিন্তু ব্রাহ্মী শাক বলা হয়, আর এই শাক কিন্তু খাওয়া হয়। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমীর দিন দিনের যে কোনো সময় আপনারা কিন্তু এই ব্রাহ্মী ঘাস সেবন করতে পারেন। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমীর দিন থেকে টানা যদি 6 মাস কোনো ব্যক্তি এই ব্রাহ্মী শাক খেতে পারেন, তো ওই ব্যক্তি কিন্তু বাকসিদ্ধি লাভ করতে পারবেন। বাকসিদ্ধি লাভের সাথে সাথে ওই ব্যক্তি ভূত ভবিষ্যৎ দেখার সিদ্ধি লাভ করতে পারবেন। বন্ধুরা, ব্রাহ্মী শাক কোনো সাধারণ গাছ নয়, আর এই ব্রাহ্মীর পাউডার কোনো সাধারণ পাউডার নয়। বন্ধুরা, মার্কেটে যে ব্রাহ্মীর পাউডার পাওয়া যায়, ওই পাউডারে কিছু না কিছু কেমিক্যাল মেশানো থাকে, তাই আপনারা ওই পাউডার ব্যবহার করবেন না। আপনারা আপনাদের বাড়িতেই এই ব্রাহ্মীর পাউডার খুব সহজেই বানাতে পারেন, আর ওই পাউডার আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা, আপনারা ব্রাহ্মী গাছ শিকড় সমেত তুলে নিয়ে আসবেন। নিয়ে এসে বাড়িতে এনে ভালো করে ধুয়ে রোদে শুকনো করে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবেন। তারপর বন্ধুরা, বসন্ত পঞ্চমীর দিন মাত্র একবার আপনি যদি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন অর্থাৎ সেবন করাতে পারেন, আপনার বাচ্চার যদি পড়াশোনাতে কমজোরি হয়, তো এই পাউডার খেলে আপনার বাচ্চার লেখাপড়ার ক্ষমতা কিন্তু বেড়ে যাবে, ওই বাচ্চার বুদ্ধি তীব্র হয়ে যাবে। আর এই বসন্ত পঞ্চমীর দিন থেকে যদি 1 মাস আপনার বাচ্চাকে
ব্রাহ্মীর পাউডার খাওয়াতে পারেন, তাহলে বাচ্চার জ্ঞান এবং বুদ্ধি বেড়ে যাবে, কম্পিউটার থেকে তীক্ষ্ণ হয়ে উঠবে। বন্ধুরা, এই ব্রাহ্মীর পাউডার আপনারা দুধের সঙ্গে আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারেন। যদি আপনার বাচ্চা ছোট হয় তাহলে হাফ চামচ, হ্যাঁ বন্ধুরা, হাফ চামচ আপনার বাচ্চাকে দুধের সঙ্গে মিশিয়ে এই ব্রাহ্মীর পাউডার খাওয়াতে পারেন। আর যদি আপনার বাচ্চা বড় হয় তাহলে আপনার বাচ্চাকে 1 চামচ খাওয়াতে পারেন। বন্ধুরা, যদি আপনাদের ঘরে দুধ না থাকে তাহলে মধুর সঙ্গে এই পাউডার মিশিয়ে আপনার বাচ্চাকে চেটে চেটে খাওয়াতে পারেন। বন্ধুরা, বনস্পতি শাস্ত্রে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি ব্রাহ্মীর পাউডার খান ওই ব্যক্তির বুদ্ধি তীব্র হয়ে যায়। বন্ধুরা, বসন্ত পঞ্চমীর দিন যদি ব্রাহ্মীর পাউডার খাওয়াতে পারেন তো ওই পাউডারের ক্ষমতা কিন্তু বসন্ত পঞ্চমীর দিন দ্বিগুণ বৃদ্ধি পায়। তাই এই দিন অবশ্যই আপনারা আপনাদের বাড়ির বাচ্চাদের ব্রাহ্মীর পাউডার খাওয়াবেন। তো বন্ধুরা, আপনার বাচ্চার বুদ্ধি বাড়ানোর জন্য, বোঝার ক্ষমতা ও জ্ঞান বাড়ানোর জন্য বসন্ত পঞ্চমীর দিন আপনার বাচ্চাকে অবশ্যই ব্রাহ্মীর পাউডার খাওয়ান। বন্ধুরা, যদি আপনারা একান্তই ব্রাহ্মীর পাউডার না পান তাহলে বসন্ত পঞ্চমীর দিন ব্রাহ্মী গাছ আপনারা তুলে নিয়ে আসুন, ভালো করে ধুয়ে সেই গাছ থেতো করে 2 চামচ রস বার করে সেই রস আপনার বাচ্চাকে খাইয়ে দিন। আপনারা পাউডার খেলে যে ফল লাভ করতে পারবেন, এই গাছের রস খেলে সেই একই ফল আপনারা লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনারা অবশ্যই বসন্ত পঞ্চমীর দিন চাঁদি অর্থাৎ রূপোর ময়ূরের পেখম ধারণ করুন। আপনাদের জ্ঞান বুদ্ধি বাড়বে, আধ্যাত্মিক উন্নতি হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণ।